এরা হচ্ছে অজাত নারী, অজাত। যদি জাত হতো, ভিতরে চার দেওয়ালের মধ্যে যদি মারপিট কেন খুশি মেরে অগুজ করে দিল, ওই জায়গাতেই থাকতো, ঠিক কিনা? স্বামীর নামে, স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতো না। এরা হচ্ছে অজাত নারী, অজাত। অজাত নারীর কারণে আদনানের এই অবস্থা। আরে তুই তো কি বিবি আসিয়া এরকম অনেক নির্যাতন হয়েছে, বিবি আসিয়া এমন নির্যাতন হয়েছে, ওই রকম নির্যাতন তো তুই হইসনি। আরে গুড়ি মারে আউট করে দেখ, তার সংসার ভাঙবো না, ঠিক কিনা? স্বামীর বিরুদ্ধে যাবো না। এই স্বামীর বিরুদ্ধে চলে যাচ্ছে কেমন নারী রে? অজাত নারী। চার দেওয়ালের মধ্যে দুইজনে থাকবে, দুই পাতিল একসাথে থাকলে, দুই পাতিল একসাথে থাকলে শব্দ হয়, কি হয় না? স্বামী স্ত্রী একসাথে থাকলে মনোমালিন্য হতে পারে, ঠিক কিনা? এর মধ্যে চার দেওয়ালের মধ্যে তাদের এরকম মনোমালিন্য হবে, আবার মিট মাটা হবে। এটা প্রকাশ করার কি দরকার, ঠিক কিনা? আবার নিজে আবার বলতেছে, কালকে আবার শুনলাম নিজে বলতেছে যে এটা তো প্রকাশ করা গুনাহ। গুনাহতে গল্লিকা প্রকাশ করলিকা তুই? চার দেওয়ালের মধ্যে, মানে ঘরের চার দেওয়ালের মধ্যে স্বামী স্ত্রী থাকবে, এই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে তাদের মধ্যেই মিটমাট হবে, তাদের মধ্যে মীমাংসা হবে। এটা কেন পাবলিকের কাছে সরাসরি হচ্ছে, সরাসরি বলেন? এরা হচ্ছে অজাত, দুইটা খাইছে, তিন নাম্বার আসে এটাও খাইতেছে। এই যে আমি এখন বলবো, এই দুইটা, ওই যে আগে একটা বিয়ে করছে, ওইটাতে দুইটা সন্তান হয়েছে, এখন আবার আসা, আবার এই যে আবু তো আদনানের কাছে বিয়ে করছে, এখানে আসে দুইটা সন্তান হয়েছে। তো দেখেন, ওই দুইটা রেখা আছে, আবার আসে এখানে আবার দুইটা হয়েছে। এই দুইটার বাবা মা কে হবে? আপনারা যে তালাক দিয়ে দিলেন, বাবা মা কে হবে বলেন? এই দুইটা সন্তান কাকে মা বাপ বলে ডাকবে? সবাই তো বলে বসবে যে ও আবু তো আপনার ওই যে সাবিকুন্না আর ওই মহিলার এই বাচ্চা, এই বাচ্চাকে তুচ্ছ মনে করবে পাবলিক, ঠিক কিনা? কাকে যায় বাবা বলবে, কাকে যায় মা বলবে বলেন? আপনারা যে তালাক দিলেন দুজনকে, স্বামী পাবেন, বিয়ে করলে আপনি আবু তো আদনান স্ত্রী পাবে, বিয়ে করলে সাবিকুন নাহার বিয়ে করলে স্বামী পাবে। এই দুই বাচ্চা কিভাবে থাকবে বলেন? কাকে মা বাপ বলে ডাকবে বলেন? এরা হচ্ছে অজাত। যদি জাত হতো সেক্ষেত্রে এমন করতো না, এমনটা, ঠিক কিনা? যদি জাত হতো সেক্ষেত্রে এমন করতো না। অজাত, যে অজাতের জন্য এই অবস্থা। দুইটা খাইছে, এদিকে আসে তৃতীয় নাম্বার, এই স্বামীও খায়। আরে বিরুদ্ধে অভিযোগ করবো কেন? স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবো কেন? এই যে দ্বিতীয় নাম্বার, যারা কটু কথা শুনে স্বামীকে কষ্ট দেয়, স্বামীকে কষ্ট দেয়।